ধইরা আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিছে। এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আস্তে করে বের হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়া কয়, মাওলানা কি দেখলাম? এটা কি দেখলাম? এটা কি মানুষ? এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে। চাঁদ লজ্জা পেয়ে গেছে। ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না। দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে আমারে ডাকলো? কে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরছি 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, এই সন্তান 3 দিন ধরে না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি মা হওয়ার উপযুক্ত না। কে রাস্তার পথিক? কে আমার মা ডাকো? আমার মা ডাইকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার বড় খিদা। আমার ঘরে কোনো খাবার নাই, অন্য ঘরে দেখো খাবার পাও নাকি। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আম্মা 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 গো, দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে, আমার খাবার লাগবে না। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার ওমর চিনে না। তাকায়া দেখে আধা পাকা আধা কাছে দাড়ি, চুলগুলো তার এলোমেলো, দাড়িগুলো তার উস্কু খুস্কু, কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে। আবার ডাক দেয়া কয়, আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম। কয়, তুমি কে? আমি তো চিনি না বাবা। কয়, আমার বাড়ি এই এলাকায়, আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আছে গো আম্মা, আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা, আমি নিয়ে আসছি, অনুমতি দাও। মহিলা কয়, ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন। মহিলারে ডাক দেখো, আম্মা একটু ধৈর্য বস্তাটা নামান। বস্তাটা নামানো হলো। আবার ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা, তাড়াতাড়ি আটা খুইলা রুটি বানান, আমি একটু আগুনটা ধরাই দেই। ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেছে। ওমরে ডাক দেখো, মা আগুনটা নিভে গেছে দেখি, তাড়াতাড়ি আপনি রুটি বানান, এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না। পৃথিবী প্রমাণ করে দিয়েছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার, ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল। রুটি বানাইয়া উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়ে তা দিতেছে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেয়, আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেয়, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি? ওনাদের তো অনেক ক্ষুধা। মহিলা ডাক দেয়, বাবা ডাকো। উমর ডাকলেন। বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন। ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, খোদার কসম, খাবার নিয়ে মন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই। আমি লোকমানে একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দেই। এমন করে করে আমি রুটি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। এবার আমি বললাম, আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা, এবার তুমি একটা রুটি খাও, তোমার তো নিশ্চয়ই পেটে বড় ক্ষুধা। আম্মা আম্মা তুমি একটা রুটি খাও গো আম্মা।
আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন। মহিলা চাবাইয়া ঢুকিয়ে দিতে পারে না, গলার মাঝে আটকে গেছে। মহিলা কাঁদতেছে। উমর কয়, মা কাঁদো কেন? কয়, বাবা, ও বাবা,